দেখবে রেজাল্ট মনের মতো হয় নাই, মানে যেমন চেয়েছিলাম সেরকম আসে নাই, বা ফেল চলে আসছে, বা কোনো কারণে এ প্লাসটা মিস গেছে, তাদের আর কোনো কিছুই করণীয় না। ওই একটা কাজই করণীয়, যেটা তুমি করলেও এটা করবে, না করলে না করবে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তুমি যদি মনে করো 17 তারিখ থেকে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব, করতে পারো। তুমি যদি মনে করো যে হয়তো আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো না, করলে না, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে, রেজাল্ট আসলে পরিবর্তন হবে কিনা, আমরা রেজাল্ট প্রকাশের পর এই নিয়ে ক্লিয়ার একটা ভিডিও দিব। 2 নম্বরে, যাদের রেজাল্ট ভালো হবে, পাস চলে আসবে, ভালো একটা পর্যায়ে যাবে, এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে, তাদের টেনশন হচ্ছে অ্যাডমিশন। তুমি যেখানেই ভর্তি হওয়া অনার্সে, ভর্তি হওয়ার আগে তোমাকে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তার পরবর্তীতে ভর্তি হতে হবে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমাকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়ে পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে, পরবর্তীতে ভর্তি হতে হবে। তুমি যেখানেই ভর্তি হও, সাধারণ একটা কলেজে যদি অনার্স করতে চাও, তারপরে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে সেই কলেজে আবেদন করতে হবে। অর্থাৎ তুমি যাই করো, তোমাকে একটা অ্যাডমিশন পরীক্ষায় বসতেই হবে। এই অ্যাডমিশন পরীক্ষায় বসার জন্য তোমার প্রিপারেশন লাগবে, কিন্তু জোরালো গতিতে প্রিপারেশন। অর্থাৎ এতদিন যাই অবহেলা করেছো, রেজাল্ট প্রকাশের আগে ভরসা ছিল না পাস করবো কিনা, এ প্লাস পাবো কিনা, কি জন্য প্রিপারেশন নিব, এখন আর এরকম কোনো সুযোগ নাই। এখন তোমাকে মানে রেজাল্ট প্রকাশের সাথে সাথে জোরালো গতিতে প্রিপারেশন নিতে হবে। রেজাল্ট প্রকাশের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি বই কিনবো, কোনগুলো পড়বো, কিভাবে পড়বো, এভরিথিং পরীক্ষা পর্যন্ত টোটালি ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে। তোমাদের আগের ব্যাচের 6000+ শিক্ষার্থীকে নিয়ে আমরা একটা কোর্সের আয়োজন করেছিলাম, এবং এর ভিতর থেকে আমরা যে পিডিএফ গুলো দিয়েছিলাম, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম বাইরে কোচিং করার প্রয়োজন নাই, এক্সট্রা বই কিনবে কোনো দরকার নেই, আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, এবং তারা এখন বিভিন্ন কলেজগুলোতে অনার্স করছে। 2025 সালকে নিয়ে কিন্তু আমরা আলাদা কোনো চিন্তা করি নাই, 2025 সালকে নিয়েও আমরা সেই কোর্সের আয়োজন করছি। ইতিমধ্যে এই কোর্সে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, এবং প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। যার টেনশন মাথায় আছে যে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ভালো মতো প্রিপারেশন নিতে হবে, সে আগে থেকেই ভর্তি হচ্ছে। যারা এখনো ভর্তি হওয়া নাই, তাদের কাছে আমার সাজেশন থাকবে যে আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে যেন অনার্সের এই ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হয়ে যায়। কারণ কি, এই একটা মাত্র কোর্সই অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেতে আমাকে সহযোগিতা করবে। যদি তুমি ভর্তি অ্যাডমিশনের 1 মাস আগে ভর্তি হও, কমপ্লিট করতে পারবে না। অ্যাডমিশন পরীক্ষার জন্য মিনিমাম 3 থেকে 4 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হয়, যাতে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। এবং আমার মনে হয় আমাদের এই মাত্র 310 টাকার কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে। সেক্ষেত্রে যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। এবং রেজাল্ট যেমনই আসুক, হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে মাথা খাটিয়ে সিদ্ধান্ত নিবে। যদি খারাপ আসে, বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, বোর্ড চ্যালেঞ্জ করবে। যদি ভালো আসে, সেক্ষেত্রে অতি উৎসাহিত না হয়ে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সেই সাথে তোমার সামনে অ্যাডমিশন পরীক্ষা, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য শুভকামনা থাকলো, সবাই যেন একটা ভালো রেজাল্ট করে ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।